আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে মুড়ি ঘরে ছিল, ভাজা মুড়ি, মশালো মুড়ি। ভাবলাম যে একটু বৃষ্টির দিনে গুড় দিয়ে মোয়া তৈরি করে নিই। সেই জন্য প্যানে গুড় দিয়ে দিলাম অনেকখানি। এটা হতেছে আখের গুড়। আপনাদের ভাইয়া রাজশাহী থেকে নিয়ে আসছিল, ওখানে তো সে গাড়ি চালায়। তখন গুড়টা যে এত মজা, এত সেন্ট, মোয়া বানাইলে যে কী সেন্ট বাড়ায়। আমি এই দিয়ে সেমাই রান্না করছিলাম, সেই মজা। আপনারা এখন কি বাজে কমেন্ট করবেন তা জানি না, কিন্তু সেমাইটা খুব মজা হয়েছিল। তারপরে দেখেন আমার গুড়গুলা এখন গলে যাচ্ছে। একদম যখন আঠালো আঠালো ভাব হবে তখনই আমি মুড়ি পাক শুরু করব। এর মাঝখানে আমি কয়টা রান্নার জিরে দিয়ে দিলাম। জিরাটা দিলে আর একটু দাঁতের তলে যখন পড়বে, কামড় লাগবে, তখন আর একটু মজা লাগবে। মুড়ি দিয়ে দেবো না, তাহলে মোয়া তলা পাকবে না, ঝোড়া ঝোড়া হয়ে যাবে। সেই জন্যে দুধটা ভালোভাবে গলে যখন তার সিস্টেম হবে, তার সুস্বাদু হবে এইভাবে মোয়া তৈরি করে। দেখেন কি সুন্দর কালার আসছে। আখের গুড়ের যে এত সুন্দর মজার কালার আসে আমি আগে কখনো জানতাম না। একটু আঙুল দেওয়ার চেপে নিলাম যে হয়েছে নাকি, একদম আঠালো আঠালো ভাব এসে গেছে। এখন আমি তৈরি করে নিব। তারপরে সব মুড়িগুলো একে একে ঢেলে দিয়ে এখন দুইটা হাতা দিয়ে খুন্তি দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নেবো, মানে ভালোভাবে মিশিয়ে নেব মোয়া তৈরি করার জন্য। দুই হাতে ভালোভাবে মিশে আমি এখন হাত দিয়ে দুই হাতে হালকা করে একটু পানি নিয়ে চেপে চেপে মোয়া তৈরি করব। দেখেন আমার পারফেক্ট হয়ে গেছে, একটা মোয়া রেডি। এভাবে আমি সবগুলো মোয়া তৈরি করে নেব। দেখেন আমার মোয়াগুলো সব একদম পারফেক্ট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাকে ফলো দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা এখনও যারা সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। ঝুরা ঝুরা তৈরি করলাম, তারপরে আবার অনেকগুলো আরও ঝুরা ঝুরা করে রেখে দিলাম। মোয়া পারফেক্ট দিলাম, আর এরকম গুড় দরটা মেখে নিয়ে সব কিছু আমি একদম পারফেক্ট করে তৈরি করে নিলাম। সবার সুস্থ কামনা করে এখন আজকের মতো বিদায় নিচ্ছি। আমার মতো মিষ্টি তুমি আরো সুন্দর তোমাকে ছেড়ে কি সুন্দর যে হয়েছে, খুবই লোভনীয় হয়েছে। আখের গুড়ের মোয়া, আখের গুড়।